মেয়েকে এভাবে গাড়িতে রেখে দিয়েছি আর রান্নাঘরটা সম্পূর্ণভাবে গুছিয়ে নিয়েছি। আজ দু রকমের মাংস আনা হয়েছে, এক মুরগির মাংস আর এক হচ্ছে খাসির মাংস। খাসির মাংস অল্প করে নিয়ে আসা হয়েছে, কারণ আমি খাই না, আমার ছেলে শুধু খায়। আর খাসির মাংস আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে। আমার যখন কাজ করতে হয় তখন মেয়েকে আমি এভাবেই রেখে কাজ করি। অনেকে হয়তো ভাবতে পারে মেয়েকে হয়তো কেউ নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় কিংবা বাড়িতে নিয়ে বসে, কিন্তু না, মেয়েকে এভাবেই রেখে নিই। এই দেখো মাংসগুলো এখন দেখাচ্ছি, মাংসগুলো আমি পরিষ্কার করছি মেয়েকে কোলে নিয়েই সমস্ত রান্নাটাই কমপ্লিট করব। আর মেয়ে হচ্ছে আমার লক্ষ্মী, আমার মেয়ে খুবই শান্ত। আর এই দেখো মুরগির মাংসটা আমি ম্যারিনেট করছি। মুরগির মাংস আমি অল্প পরিমাণে এনেছি, কারণ আমি একা খাবো। আর খাসির মাংস সিটি দেওয়া হচ্ছে। খাসির মাংসটা আমার ছেলে খাবে, ছেলের খাসির মাংস খুবই পছন্দ করে। খাসির মাংসটা নরম নরম করে রান্না করতে হবে, নয় আমার ছেলে আবার খেতে পারে না। আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই দেখো চুলটা আমি ভাবছি কেটে ফেলবো। তোমরাই কমেন্টস করে জানিও তো চুল কাটবো কি কাটবো না। চুলের পেছনে সময় দিতে পারি না, আমার নিজের স্কিনের পেছনেও সময় দিতে পারি না। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমি চুল কাটবো কি কাটবো না, অবশ্যই কমেন্টস করে জানাবে। মেয়েকে এভাবে বসিয়ে রেখেছি। মেয়ে প্রচণ্ড রোগা হয়ে গেছে, কারণ মেয়ের একটু পেট খারাপ হয়েছিল। কিন্তু মোবাইল অন যখন করি তখন আমার মেয়ের ভাবটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো মোবাইল অন করেছি, আমার কোলে আসার জন্য পাগল হয়ে গেছে। আর এই দেখো খাসির মাংস নিয়ে নিয়েছি, ছেলেকে বসে বসে খাওয়াবো, কারণ ছেলে স্কুল থেকে চলে এসছে। আর এই দেখো মেয়ে এখন তোমাদের সাথে কথা বলার জন্য মোবাইলের সামনে চলে এসছে। এখন বাজে বেলা 2টোর সময় আমি ছেলেকে খাওয়াচ্ছি। আর সকালের টিফিনটা দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ছেলের টিফিন।